হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করতে এসেছি। সেটা হলো আমার 7 মাসের স্বাদের ভিডিও। ছোটো ভিডিও তো তোমরা দেখেইছো। এখন আমি আমার ডিটেলিংয়ে কিছু এনেছি, যেগুলো কিনা দেখলে পরে তোমাদের হয়তো ভালো লাগতে পারে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট আর শেয়ার করো। তো চলো দেখতে থাকো। এতক্ষণে কিন্তু সবাই চলে এসেছে, মানে যে দাদারা আমাদের ডেকোরেট করবে বলেছিল ব্যাকগ্রাউন্ডটা, তারা চলে এসেছে। তো ওরা তৈরি করছে সেট আপটা। এই যে ফাইনাল সেট আপটা ভীষণ পছন্দ হয়েছে আমার। চেয়ারটা কিন্তু আমাদের নিজেদের। কৌশিক সবার জন্য মিষ্টি নিয়ে চলে এসেছে। এগুলো হচ্ছে স্বাদের জন্য বেলানো হবে। আর যেগুলো এনেছে বাটারস্কচ ও সন্দেশ, যেটা হচ্ছে তোমার যারা আসবে তাদেরকে খেতে দেওয়া হবে। আর হ্যাঁ, মা একটা দায়িত্ব দিয়েছিল যে আমি টাকা দিয়ে দেবো, 5জন যে এও হবে, 7জন যে এও হবে, তাদের মিষ্টিগুলো তুমি একটু দায়িত্ব করে কিনে নিও। তাই কৌশিকই কিনে নিয়ে চলে এসেছিলো। আর এটা হচ্ছে রসগোল্লা, যেটা কিনা খাবারের সাথে মানে ভাতের সাথে দেয়া হবে। 4 হাঁড়ি রসগোল্লা আনা হয়েছে। আর এই বাটারস্কচ সন্দেশ হলো জল খাবারের সঙ্গে দেয়া হবে। তো এই ছিল মিষ্টি। মিষ্টির ভ্যারাইটি প্রচুর মিষ্টি আনা হয়েছিল, কারণ সবাইকে দেয়া হবে। তো আর সেই সঙ্গে কৌশিক কাঁচা আনাজগুলো নিয়ে চলে এসেছিলো, যেগুলো কালকে রান্নাবান্না হবে। এই হচ্ছে পরের দিন সকালের একটা ক্লিপিং, যেখানে সকাল থেকে রান্নাবান্না শুরু হয়ে গেছে। এটা সম্ভবত জলখাবারের একটা তরকারি হচ্ছিল, যেটা ফুটছিল। আমার স্নান হয়ে গেছে আর আমি এখন একটুখানি রেডি হয়ে নেবো। একটুখানি না, বেশ ভালো করেই রেডি হব। একজন আমার হেয়ার করতে আসবে আর বেস মেকআপটা আমি একাই করব। তো আমি মেকআপটা করে নিই, কারণ টাইমিং আছে 10টা থেকে। তো এখন বাজে হচ্ছে 8টা বাজতে যায়। তো এখন থেকে রেডি না হলে তখন হয়তো আমি রেডি হতে পারবো না। তারপর রাশ হয়ে যাবে, সবাই চলে আসবে, তখন আর ভালো মতো রেডি হওয়া যাবে না। আর কী বা করবো, রেডি হয়ে নিই আমি। তো রেডি হওয়ার সাথে সাথে দেখছিলাম এখানে দাদা মাছ ধরছেন, রান্নার দাদা। তো এই মাছগুলো দেখে আমারও ইচ্ছে হচ্ছিলো যে কাতলার ঝাল আমি একটু খাবো। কী আর করা যাবে, চলো সেসব ভেবে তো লাভ নেই। এখন আমি রেডি হয়ে নিচ্ছি। প্রথমেই এখানে ফাউন্ডেশনটা নিয়ে আমি মুখে ড্যাব ড্যাব করে লাগিয়ে নিলাম। তো এই যে দেখতেই পাচ্ছ, ফাউন্ডেশনের ওপর ভালো করে কনসিলারও দিয়ে দিচ্ছি। কনসিল করলে মেকআপটা আরও বেশি ইনহ্যান্স হয়, হাইলাইটিং হয়। তো সেটাই আমি করার চেষ্টা করছি। আর এরপরে ভালো করে ফেসটাকে বেক করে নিলাম, যাতে করে সারাদিনের অনুষ্ঠানে আমার মেকআপটা কী না হয়ে যায়। চলো, আমার মেকআপ প্রায় শেষের দিকে। মোটামুটি আমার মেকআপটা হয়ে গেছে। আর এখানে আমার চুলটা বাঁধতে যিনি এসেছিলেন, আমার এক বন্ধু, তো ওটাও আমার করে দিয়ে চলে গেছে। হেয়ারটা ভীষণ সুন্দর হয়েছে, খুব পছন্দ হয়েছিল। তো আরও সামনেটা কার্ল করে দিচ্ছে। আমার একটু কার্লি ব্যাপারটা বেশি ভালো লাগে। এখানে সব মিষ্টিগুলো সাজানো ছিল, যেগুলো কিনা সাধে চাল ভাজা, চিড়ে ভাজার সঙ্গে দেয়া হবে। আর গয়নাগাটিগুলোও আমি পরে নিলাম সুন্দর মতো, সমস্ত গয়না। আর দেখো, রেডি না হতে হতেই ও বাড়ি থেকে সব জিনিসপত্র চলে এসেছে। এই যে এতগুলো তত্ত্ব এসেছে, এর মধ্যে আমার শাড়িও আছে, যেটা কিনা আমি এখন পরে নেবো। আর এই যে জোগাড় জাতিনি সব শুরু হয়ে গেছে। এবার আমাকে বসিয়ে খাওয়ার দাওয়ার দেওয়া হবে। জোগাড় জাতনি সব শুরু হয়ে গেছে। এবার আমাকে শুধুমাত্র বসানোর পালা। একটা নির্দিষ্ট টাইমের ভেতর আমাকে ওখানে বসাবে, আর তারপর খাওয়া দাওয়া দেওয়া হবে। তার আগে 7টা যে এও আছে, তাদের কিছু রিচুয়ালস আছে, সেগুলোও সব করে নেওয়া হচ্ছে। আর দেখো, আমি এখানে বসে পড়েছি, আমাকেও রিচুয়ালসগুলো করে দেওয়া হচ্ছে। দেখো, এখানে আমাকে খাবার দাবার হাতে দিয়ে দেওয়া হচ্ছে, সমস্ত রকম ভাজা ভুজি আরও অনেক কিছু দেয়া হচ্ছে, যেগুলো কিনা আমাকে এখন খেতে হবে। দেখো, 7টা এও মিলে আমার হাতে তুলে দিচ্ছে। ভীষণ সুন্দর দেখতে লাগছে ব্যাপারগুলো। এই ব্যাপারটা আমার লাইফে প্রথমবার, এই রিচুয়ালসগুলো। তো আমার তো বেশ এনজয় হচ্ছিল, যে কী সুন্দর আমাকে ভাজাভুজি, কত রকমের নতুন নতুন খাবার, যেগুলো কিনা আমি এর আগে একসঙ্গে মিলে খাইনি। মানে এই কম্বিনেশন কোনো দিনই খাইনি। এই চিড়ে ভাজা, চাল ভাজা, এর সঙ্গে ভাজা পোড়া, ওই বেগুনি, ফুরুলি, এই সমস্ত এই কম্বিনেশন আমি কোনো দিন খাইনি। এই দেখো, আমাকে দিয়ে দেওয়া হলো খেতে। 7জন মিলে গোল করে ঘুরে আমাকে খাবারটা দেওয়া হলো। এবার আমি খাবারগুলো খাবো, আর সবার সাথে শেয়ার করে খেতে হবে, বিশেষ করে বাচ্চাদের সাথে।
বাচ্চারাও চলে এসেছে আমার সামনে। আমার ভাইজিরা আছে, তো ও বাড়ির একজন পুচকো আছে, তো সবাইকে আমি কোলে নিয়ে বসবো আর তারপর খাওয়া দাওয়া শুরু হবে। এখানে অনেক গ্রাস হচ্ছিল, মানে বাচ্চাগুলোকে নিয়ে তাদেরকে খাওয়ানো, তাদের পছন্দ খাবার তারা তুলে নিয়ে খাবে, তারপর আবার আমাকে খেতে হবে, এইসব নিয়ে খুবই যে করছিল। যাকে ওদেরই আনন্দ। তো ওদের হাতে যখন আমি এই সমস্তগুলো দিচ্ছিলাম খাবার দাবার, ওরা যে ভীষণ খুশি হচ্ছিল। আর এখানে আমার সেট আপটা, মানে আমি যেখানে বসেছিলাম, আমার লুক সব কিছু সুন্দর করে আমার এক ননদ ভিডিও করে দিয়েছে, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এটার একটা রিলস আছে, যেটা তোমরা আমার ইনস্টাগ্রাম পেজে পাবে। আর আমি আমার ইনস্টাতে অনেক ভিডিও দিই, রিলস দিই, তো সেগুলো চাইলে পরে তোমরা দেখতে পারো। আমাকে বলা হয়েছিল যে তোর যা যা ইচ্ছে, যেমন যেমনভাবে ইচ্ছে তুই খা, তবে এই খাবারগুলো আমি কোনো দিন না খাওয়ায় আমার খুব বেশি ইন্টারেস্ট লাগেনি। যেই খাবারগুলো আমার পছন্দ সেগুলো ভাড়ার ঘরে আছে। আর এগুলো হচ্ছে এওদের দেয়া হবে। এওদের নানা রকমের ফল, তারপর এই ভাজাভুজি সব রকমের একটা করে থালি করে আমার মা এই 7টা এওকে হাতে তুলে দিচ্ছে। এই যে প্রথম এওকে তুলে দিচ্ছে, আর সেটা আমি ভিডিও করলাম। এই তো এইভাবেই আমার স্বাদের পর্ব শেষ হলো। চলো এবার যা যা খাওয়া দাওয়ার দিকে, কারণ যারা এসেছেন তাদের তো কিছু আতিথেয়তাও থাকে নাকি। এই যে আমার মা একটা এওকে তুলে দিল, স্বাদের সব সরঞ্জাম এইভাবে 7খানা এওকেই তুলে দেবে। তো সেগুলো আর রেকর্ডিং হয়নি। আর মেনুতে কী কী ছিল তা তো তোমরা দেখোইছো। এখন যেখানে রান্নাবান্না হচ্ছে সেখানে গিয়ে আমি একটু ক্লিপিং নিয়ে নিলাম। আমার কিন্তু খুবই লোভ হচ্ছিলো এই খাবার দাবারগুলো দেখতে। এই যে চিংড়ি, বিশেষ করে এই ঝুরঝুরে আলু ভাজা, কাতলা মাছের কালিয়া, সব কিছু দেখে আমি একদম মরিয়া হয়ে যাচ্ছিলাম। তারপর এই যে এই ভাজা হচ্ছে, এই যে ঘ্রাণটা, মানে আমি ঘরের মধ্যে থাকতে পারছিলাম না। আমি কেন, কেউই থাকতে পারছিল না। তো আমার তো বিশেষ করে খুবই ইচ্ছা হচ্ছিল। নেক্সট দিন আমি অবশ্য খেয়েছিলাম, কিন্তু এই যে ফ্লেভারটা এটা পাওয়া যায়নি। এতক্ষণে সব মিটলো আর আমি চেঞ্জ করে ফেলেছি, কারণ আর ভালো লাগছে না। এবার হচ্ছে তোমার বিকেলবেলা কি বেলানো টেলানো হবে সেইগুলোর করা হচ্ছে, অ্যারেঞ্জ করা হচ্ছে, সেগুলো তোমাদের সঙ্গে দেখাই। আর খাওয়া দাওয়া তো আমার সেরকম কিছু হয়নি, আমার ও বাড়ি থেকে যা খাবার আসবে সেগুলোকে নিয়েই আমাকে খেতে হবে, সেগুলোই আমি খেয়েছি। তো চলো দেখাই। মা কাকিমারা সব কিছু প্রায় রেডি করে ফেলেছে এইখানে দেখো। আর এবার কিন্তু এইগুলোকে নিয়ে যাওয়া হবে পাড়াতে সবাইকে দেওয়ার জন্য। সব কিছু নিয়ে একসাথে মাখিয়ে টুকিয়ে সবাই মিলে যাবে বেলাতে। তো দেখো 2 গামলা এখানে হয়েছে, পরে আরও রেডি করা হয়েছিল, কারণ প্রত্যেকটা বাড়িতে দেয়া হবে এই মুড়ি মাখাগুলো, এটাই নাকি নিয়ম। এই হচ্ছে ফাইনালি আমার খাওয়া দাওয়া, যেটা কিনা আমি পরের দিন খেয়েছিলাম, খেয়ে খুবই খুশি হয়েছিলাম। তো এই তো আমার 7 মাসের ভিডিও, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক করো।